সকলকে স্বাগত আমাদের কোচিং সেন্টারে। তো কোচিং সেন্টার তোমাদের জন্য যে কোনো অথেন্টিক নিউজ সবার আগে সবার প্রথমেই কিন্তু দিয়ে থাকে। তো আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কি TRE 4 সম্বন্ধিত আজকের বিষয়। এই বিষয়ের মাধ্যমে জানা যাবে যে আমাদের আজকের TRE 4-এর কত ভ্যাকেন্সি আসতে চলেছে এবং TRE 4-এর তার যে এক্সাম সেই পরীক্ষা কিন্তু কবে হতে পারে সেই বিষয় কিন্তু আজকের এই বিষয়টা। তো আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কি যেটা বললাম যে TRE 4 সম্বন্ধিত যে বিজ্ঞাপন কবে বার প্রকাশিত হতে পারে এবং তার যে পরীক্ষা কখন হতে পারে এবং এর ভ্যাকেন্সি কত হতে পারে সেই বিষয়ে কিন্তু সম্পূর্ণ আজকের এই বিষয়টা। তো এই বিষয়টা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং যাদের ভালো লাগে বা উপকার বলে মনে হবে অবশ্যই সেশনটা লাইক করে দিও এবং যারা নতুন এসে থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের যে বিষয় সেই বিষয় কিন্তু তোমার সামনে আলোচনা করছি। যেটা প্রথমে বলা হচ্ছে যে একটা আমরা ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে TRE 4-এর যে পরীক্ষা সেই পরীক্ষার কিন্তু ডেট কিন্তু প্রকাশিত অলরেডি। আমাদের যে BPSC বোর্ড ওনাদের যে শিডিউল প্রকাশ করা হয়েছিল টাইম টেবিলের পরীক্ষা সূচি যে প্রকাশ করা হয়েছিল সেখানে লেখা ছিল যে 24শে আগস্ট তার পরীক্ষা কিন্তু সম্ভাবিত তিথি আর কি, মানে 24শে আগস্ট তার পরীক্ষা কিন্তু হওয়ার একটা কথা বলা হয়েছে। তো সেই বিষয়ের কথা মাথায় রেখে আর কি রজনীশ কুমার বলেছিলেন যে টুইটের মাধ্যমে যে BPSCর কাছ থেকে হয়তো সূত্রের মাধ্যমে কোনো খবর পেয়েছিল। সেখানে কি বলা হয়েছিল, উনি বলেছিলেন যে वही आयोग अगले मई की TRE 4 की विज्ञापन निकालने का रखा है लक्ष्य। মানে TRE 4-এর যে বিজ্ঞাপন সেই বিজ্ঞাপন কিন্তু জুলাই প্রকাশিত হবে। জুলাইয়ের কখন হবে সেই বিষয়টাও কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। যে স্টেটের যে রেজাল্ট সেই স্টেটের রেজাল্টও কিন্তু বলে দেওয়া হয়েছে যে জুলাইয়ের দুসরি সপ্তাহ, জুলাই মাসের কিন্তু দ্বিতীয় সপ্তাহে কিন্তু স্টেট রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং TRE 4-এর যে নোটিফিকেশান তার যে সে TRE 4-এর যে বিজ্ঞাপন সেই বিজ্ঞাপন প্রকাশিত হবে কখন না 20 জুলাই TRE 4 का হচ্ছে বিজ্ঞাপন জারি হবে এবং পরীক্ষার বিষয়টা কিন্তু বলে দেওয়া হয়েছে যে ক্যালেন্ডার কি মোতাबिक আগস্ট মে TRE 4 की परीक्षा लेने का है लक्ष्य। তাহলে আগস্টে TRE 4-এর যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু নেওয়া হবে আগস্টের 24শে আগস্ট এবং তার রেজাল্টও প্রকাশিত করা হবে কিন্তু 24শে সেপ্টেম্বর। এক কথা বলতে গেলে এক মাসের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া কিন্তু চলবে। ঠিক আছে, তাহলে আমরা জানতে পারলাম যে স্টেটের রেজাল্ট কিন্তু জুলাই দ্বিতীয় সপ্তাহে কিন্তু প্রকাশিত হচ্ছে এবং শিক্ষা বিভাগ যখনই রিক্তিয়া বা ভ্যাকেন্সির পাই যাবে তখনই কী করবে 20 জুলাই কিন্তু তার যে বিজ্ঞাপন TRE 4-এর সেই বিজ্ঞাপন কিন্তু প্রকাশিত করা হবে এবং TRE 4-এর যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু ক্যালেন্ডার অনুযায়ী হবে, যেটা বলা হয়েছিল 24শে আগস্ট প্রকাশের পরীক্ষা এবং সেই পরীক্ষার তারিখও কিন্তু ওই তারিখের মধ্যেই কিন্তু নেওয়ার একটা লক্ষ্য রাখা হয়েছে। ঠিক আছে, আরটা বলা হয়েছে কি আচ্ছা সেই এইটুকু আমাদের বিষয় ছিল। আর একটা বিষয় যেটা হচ্ছে ভ্যাকেন্সির যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু এখানে সম্পূর্ণরূপে কিন্তু বলে দেওয়া হয়েছে। যে কি বলে দেওয়া আছে এইখানে যদি আমরা ভালো করে এই যে পেপার কাটিংটা আছে এই পেপার কাটিংটা যদি আমরা ভালো করে লক্ষ্য করি এখানে কিন্তু সম্পূর্ণ এই যে বিষয়টা এখানে লেখা আছে কি যে বলা যায় কি যে আগস্ট মে 3 লাখ से अधिक युवाओं को मिलेगी नौकरी। তাহলে আগস্ট মাসের মধ্যেই কিন্তু 3 লাখ যুবক নৌকরি মিলেগে। তার মধ্যে কি সব থেকে বেশি যেটার ভ্যাকেন্সির পরিমাণটা আছে সেই ভ্যাকেন্সির পরিমাণটা সব থেকে বেশি কিসে আছে না এইখানে আমরা যদি লক্ষ্য করি যে সব থেকে বেশি কোথায় শিক্ষা বিভাগ, যেটা হচ্ছে কি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে শিক্ষা বিভাগ সব থেকে ভ্যাকেন্সি সব থেকে বেশি। কত ভ্যাকেন্সি যে 2,17,000 ভ্যাকেন্সি কিন্তু এখন পর্যন্ত নিয়োগ করা হবে আগস্ট মাসের মধ্যে। তাহলে এক কথা যদি আমরা লক্ষ্য করি যে ভ্যাকেন্সিটা বলা ছিল যে 1,20,000 সেই ভ্যাকেন্সি কিন্তু এখন পর্যন্ত অনুমানিক যেটা বলা হয়েছে যে এখন পর্যন্ত যেহেতু শিক্ষা বিভাগের যেটা নিয়োগ করা হবে সেটা বলেছে 2,17,000। তাহলে আমরা যদি এইটাই ভ্যাকেন্সি হিসাবে যে ধরে থাকি যে আমাদের বিহারের যে শিক্ষা বিভাগ বা টিচার রিক্রুটমেন্ট TRE 4-এর যে টোটাল ভ্যাকেন্সি বার হবে সেই ভ্যাকেন্সি বার হচ্ছে কত 2,17,000। কিন্তু যদি একটা পার্ট অনুযায়ী যদি ভাগ করে যদি ভ্যাকেন্সিটা বার করে সেটা কত হচ্ছে একটা TRE 4 এবং TRE 5-এর কিন্তু পরীক্ষা নেওয়ার কিন্তু একটা কথা তোলা হয়েছিল প্রথমেই একটা ভিডিও কিন্তু আমি বলেছিলাম যে TRE 4-এর পরে কিন্তু TRE 5-এরও একটা পরীক্ষা নেওয়ার একটা কথা বলা হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা ধরি যে TRE 4-এ যদি এই টোটাল যে ভ্যাকেন্সিটা আছে এই ভ্যাকেন্সির উপর যদি কোনো
সম্পূর্ণ ভ্যাকেন্সিটা যদি নিয়োগ করা না হয় তাহলে সেই ক্ষেত্রে কী করা হবে, যে টিআরই 4 বা টিআরই 5-এ কিন্তু যত ভ্যাকেন্সি ফাঁকা থাকবে সেই ভ্যাকেন্সি কিন্তু আবার নিয়োগ করা হবে। ঠিক আছে, সেই বিষয়টা কিন্তু আমরা টিআরই 4-এর যখন নোটিফিকেশান বার হবে সেই মাধ্যমে কিন্তু আমরা সম্পূর্ণ বিষয়টা জানতে পারবো যে কত ভ্যাকেন্সি বার হতে চলেছে। তারপরে যেটা আছে কি পরপর স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, যেটা কি স্বাস্থ্য বিভাগ সেটা হচ্ছে 65,000, গৃহ বিভাগ 42,000, রাজস্ব ভূমি সুধার 1,521, তারপর হচ্ছে গ্রামীণ বিকাশ 12,000, তারপর সমাজ কল্যাণ 11,000। তাহলে এরকম করে প্রায় হচ্ছে 3 লাখের কাছাকাছি টোটাল হচ্ছে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু আগস্ট মাসে কিন্তু একটা নিয়োগ হতে চলেছে। ঠিক আছে, যেটা কি সামনে যেহেতু বিধানসভা, সেই বিধানসভার কথা মাথায় রেখে কিন্তু এই সম্পূর্ণ প্রক্রিয়াটা কিন্তু চলবে। তো এই বিষয়টা কিন্তু সকলের কাছে একটা বলতে গেলে ভালো, যারা স্টেট 2023 দেওয়া হয়েছে, তো সেই শিক্ষা বিভাগের ক্ষেত্রে কিন্তু বলে দেওয়া হয়েছে যে শিক্ষা বিভাগ সব থেকে ভ্যাকেন্সি বেশি আছে, 2,17,000। ঠিক আছে, এবারে এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া সম্পর্কিত একটা ভিডিও কিন্তু আমরা অলরেডি আপলোড করে দিয়েছি। সেই ভিডিওটা তোমরা যদি দেখে না থাকো অবশ্যই আমি তার লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেইখানে সবাই কিন্তু জয়েন হয়ে যেও। টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমরা সম্পূর্ণ তথ্য কিন্তু কিছু কিছু তথ্য যেগুলো কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি না, সেই তথ্যগুলো কিন্তু আমরা টেলিগ্রাম মাধ্যমে কিন্তু আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তো আজকের বিষয়টা এইটুকুই ছিল।